উনি অনেক ভালো মানুষ। আসলে ভাবতেই পারতেছি না উনি এই দুনিয়াতে নাই। ও যদি একটু সুস্থ থাকতো, আমরা যদি আসতাম, ও আমাদের দেখে ঠিক হয়ে যেত। মোহাম্মদ মাজারুল ইসলাম সজল বার্তা প্রযোজক হিসেবে কাজ করতেন সময় সংবাদে। ছিলেন তিনি সকলের প্রিয় একজন মানুষ, সহকর্মী সহপাঠীদের হৃদয়ের স্পন্দন। ছেলেটি মিলেমিশে সবার সাথে দিন কাটাতো। তিনি আর আসবেন না, তিনি আর হাসবেন না, তিনি আর হাসি খুশিতে দিন কাটাবেন না সহকর্মীদের সাথে। একটি হার্ট অ্যাটাক আমাদের মাঝখান থেকে তাকে চিরদিনের জন্য কেড়ে নিল। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিনের মতো অফিসে এসেছিলেন সময় সংবাদের বার্তা বিভাগের প্রযোজক মোহাম্মদ মাজারুল ইসলাম সজল। কিন্তু এই আশা যে তার শেষ কর্মদিবস হয়ে যাবে সদা হাস্যোজ্জ্বল সজল সে নিজেও জানত না। মঙ্গলবার সকাল ৮টায় প্রোডাকশন কন্ট্রোল রুমে সংবাদ প্রযোজনায় বসলে হঠাৎ তার বুকে ব্যথা ওঠে। এক পর্যায়ে অফিসেই মাপা হয় তার প্রেশার। কিছুটা স্বস্তি বোধ করলে আবারও যোগ দেন কাজে। এরপর সহকর্মীদের সাথে অফিসের ক্যান্টিনেই সারেন দুপুরের লাঞ্চ। অফিস শেষে মগবাজারের নিজস্ব বাসায় যখন ফিরেন তিনি, ফ্ল্যাটের দরজার সামনে ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যান তিনি। পরে ভবনের কেয়ারটেকারের সহযোগিতায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানান হাসপাতালে আনার আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। হাসি খুশি সজল চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অজস্র স্মৃতি। নিউজ রুমে যে চেয়ারে বসে কাজ করতেন তিনি, সে চেয়ারটিও আজ ফাঁকা। কম্পিউটার স্ক্রিনে তার শেষ ব্যবহৃত প্রজেক্ট এখনো খোলা। শোকাহত সহকর্মীরা শেষ সময়ে তার স্মৃতিটুকু হাতড়ে বেরিয়েছেন। কেউ বা কান্নায় ভেঙে পড়েছেন, কেউ বা চিৎকার করে বলতেছেন, সজল ভাই কোথায় গেলি রে। মিষ্টভাষী সজলের বিদায়ে ভেঙে পড়েছে তার বন্ধু বান্ধব সকলেই। দরজার সামনে, ওনার দরজার সামনে শুয়ে আছে। পরে আমি বাড়িওয়ালার ফোন দিলাম, বাড়িওয়ালা আসলো, আমার লোক আসছিল। আমরা দুজন দেখে তাড়াতাড়ি করে আমরা হসপিটালে নিয়ে আসলো। আসলে মানে ধরেন মাটির মানুষ, আমরা একসাথে কাজ করেছি। সে বড় ভাইয়ের মতো সবসময় স্নেহ করতেন আমাদেরকে। ভাই আমার টিমেই ছিল, খুবই স্নেহ করতো। কখনো কোনো সময় আমাকে কখনো একটা বকা দেয়। উনি অনেক ভালো মানুষ। আসলে ভাবতেই পারতেছি না উনি এই দুনিয়াতে নাই। ও যদি একটু সুস্থ থাকতো, আমরা যদি আসতাম, ও আমাদের দেখে ঠিক হয়ে যেত। মানে আমাদের সম্পর্কটা এরকমই, আমরা এরকম ক্লোজ বন্ধু। ও কাজের ব্যাপারে খুবই অনেস্ট, মানুষ হিসেবে খুব অনেস্ট ছিল। ওর সততার কথা আসলে বলে বোঝানো যায় না। খুবই অনেস্ট একটা ছেলে ছিল। আজকে শেষ দিনটা পর্যন্ত, তো সেই দিন যেমন তাকে আমি ধরে রেখেছিলাম, আজ পর্যন্ত আমি তাকে ধরে রাখতে পারলাম না। ক্রিয়েটিভ ছেলে, একটা খুবই ভালো, একটা অন্যরকম একটা ছেলে। ওর মানে হয় না, মনটা খুব ভালো।